সপ্তাহের প্রথম দিনে ব্যাপক ভোগান্তি বনগাঁ শিয়ালদহ শাখায়। গোবরডাঙ্গা স্টেশনে পয়েন্ট খারাপ, দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল ট্রেন। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। সপ্তাহের প্রথম দিনই চরম ভোগান্তিতে যাত্রীরা। ব্যাহত বনগাঁ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। গোবরডাঙ্গা স্টেশনে পয়েন্ট খারাপ থাকায় এই বিপত্তি বলে সূত্রের খবর। সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই কাজে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়ল যাত্রীরা। ব্যাহত বনগাঁ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। আপ ও ডাউন দুই দিকেই ব্যাহত পরিষেবা। জানা যায় গোবরডাঙ্গা স্টেশনে পয়েন্ট খারাপ হয়ে যাওয়ার জেরেই এই সমস্যা। এদিকে সপ্তাহের শুরুর দিনে কর্মব্যস্ত সময় ট্রেন বিভ্রাটে ব্যাপক ভোগান্তির মুখে যাত্রীরা। কাজে বেরিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে পথে। রেল সূত্রে জানা গেছে গোবরডাঙ্গা স্টেশনের পয়েন্টে ত্রুটি ধরা পড়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। এর জেরে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এখনো কি ট্রেন আসেনি? না, একটা তো ডাউন চলে গেল, এই আপে চলে গেল, এই ডাউন আসবে এখন খবর। মানে কোন লাইনে পয়েন্ট খারাপ হয়েছে? দুই লাইন আপ ডাউন দুইটা। সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড় থাকায় ট্রেনগুলিতে একেবারে বাদুড়ঝোলা ভিড় দেখা যায়। স্থানীয় সূত্রে আরো জানা যায় আজ অর্থাৎ সোমবার সকাল 8:30 নাগাদ বনগাঁ শিয়ালদহ লাইনে পরিষেবা ব্যাহত হতে শুরু করে। ওই লাইনে গোবরডাঙ্গা সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়তে থাকে ট্রেন। 1.5 ঘন্টার বেশি সময় ধরে বিপত্তি চলতে থাকে। সকাল 10:45 নাগাদ আবার চালু হয় রেল পরিষেবা। তবে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে, কারণ লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি আগে ছাড়া হয়, তারপর নতুন ট্রেন চলতে শুরু করে। ফলে যাত্রীদের বেশ কিছুক্ষণ ভোগান্তির মুখে পড়তে হয়। আমরা 8:30 থেকে বসে আছি, 8:40 থেকে বসে আছি। এটা তো এখনো অফিসে যেতে পারলেন না, ভোগান্তিতে পড়তে হচ্ছে। অবশ্যই ভোগান্তি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অপেক্ষাকৃত এক যাত্রী জানান, শিয়ালদাহ যাব বলে প্রতিদিনের মতো স্টেশনে এসে শুনি পয়েন্ট খারাপ থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। আপ ও ডাউন দুই লাইনেই। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি, 8:30টার পর থেকে আর কোনো ট্রেন চলেনি। স্বাভাবিকভাবেই ভিড় বাড়ার কারণে বাড়ছে অস্বস্তি। মূলত আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখনই শুনতে পেলাম যে কোনো সিগন্যাল জনিত কারণে শুনলাম। আমি তখন আইডিয়া করলাম হয়তো সিগন্যাল থেকে ট্রেনের সিগন্যাল পেলাম, এবং প্ল্যাটফর্মে এসে দেখছি হ্যাঁ এরকম প্রচুর লোক রয়েছে, এবং সেখান থেকে শোনা যাচ্ছে 8টার পরে থেকে কোনো গাড়ি এখন আর যায়নি। মূলত পয়েন্ট খারাপের হ্যাঁ, পয়েন্ট খারাপের জন্য যেটা এখানকার যাত্রীরা যেটা বললো এখানকার সিগন্যালটা ব্রেকিং হয়ে যাওয়াতে ওই মালগাড়িটা চলে যাওয়ার পর গাড়ি আপ ডাউন করতে পারছে না। তারপরে কতক্ষণ ধরে একটু আগে একটা গাড়ি কতক্ষণ ধরে ট্রেন চলাচল ব্যাহত রয়েছে? মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায়। এ বিষয়ে অপর এক যাত্রী জানান, কাজের সূত্রে প্রতিদিনই আমাকে ট্রেনে করে যেতে হয়। ট্রেনে কোনো সমস্যা দেখা দিলে আমাদের নিত্যযাত্রীদের খুবই সমস্যায় পড়তে হয়। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে স্টেশনে অপেক্ষা করছি, এখনো পর্যন্ত ট্রেনের দেখা মেলেনি। ধরুন 8:50-এর পরের থেকে যে ট্রেনগুলো এখন টাইম হয়ে গেছে আপনার বারাসাত লোকাল, সেটাও গেল না। তা এখন প্রচুর যাত্রী রয়েছে এখানে। আমরা তো এখন অফিসে যাব, সেটা তো সম্ভব হচ্ছে না টাইমে যাওয়া, কি হবে বলতে পারছি না। এখন একটা ট্রেনের খবর হয়েছে, কিভাবে বলবো যে আসবে। এখনো কতক্ষণ ধরে এই সমস্যা? ধরুন এই 1.5 ঘন্টা ধরে। কেউ বেরিয়েছেন কাজে যাওয়ার উদ্দেশ্যে, কেউ বেরিয়েছেন স্কুল কলেজে যাওয়ার উদ্দেশ্যে, আবার কেউ বেরিয়েছেন ব্যক্তিগত প্রয়োজনে। এই সপ্তাহের প্রথম দিনে ট্রেন চলাচলের সমস্যা হওয়ায় বেশ খানিকটা ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।